ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কত হান্না কলবি লাহু ফাদা শাওকান ইলাইহি লাস্তু আরজু সিওয়া শারবাতান মিন ইয়াদাই আসসালাতু আলাইহি ওয়াসসালামু। কত কিছু কথা বলতে চাই। আমাদের দেশে বইপত্রের মধ্যে লেখা হয় আল্লাহ নিরাকার, এ ধরনের একটি কথাবার্তা বলা হয় না? লেখা আছে না? এটা সঠিক নয়। আল্লাহ পাকের কেউ কেউ ওয়াজ করতে বলেন আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এই কথাগুলি ভুল। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাত আপনি যদি ব্যাখ্যা করেন এই হাত মানে কুদরতি হাত, তাহলে আপনি মস্ত বড় তাওহীদ লঙ্ঘন করলেন। কুদরত আপনি কই পেলেন? এটা কুদরতি হাত কে বললো? এটা হাত হাতেই, কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহর হাত আছে। লিল্লাহি ইয়াদুন ওয়ালাইসা কায়াদিহি ইয়াদ, আল্লাহর হাত আছে, তার হাতের মতো কারো হাত নেই। লিল্লাহি আইনুন ওয়ালাইসা কাআইনিহি আইন, আল্লাহ চক্ষু আছে, আল্লাহ চোখের মতো কারো কোনো চোখ নেই। আল্লাহর কদম আছে, আল্লাহর কদমের মতো কারো কোনো কদম নেই। এইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু যদি বলেন এটা কুদরতি পা, যেমন অনেক তাফসীরের কিতাবে এই ভুলটা লেখা আছে, কুদরতি হাত, কুদরতি চোখ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুদরতি কথাটা শয়তান জড়িয়ে দিয়েছে আমাদেরকে তাওহীদ লঙ্ঘনকারী হিসেবে কবরে নেওয়ার জন্য, এবং চিরস্থায়ী জাহান্নামী বানাবার জন্য। কিছুতেই আল্লাহ তাআলার কোন নামের ক্ষেত্রে এই জাতীয় কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারণ আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারিল্লাযিনা ইউলহিদুনা ফি আসমায়ে, আল্লাহ রয়েছে পরম সুন্দর নামসমূহ, সেই পরম সুন্দর নামসমূহ ধরে আল্লাহকে ডাকো। যারা আল্লাহর নামের ক্ষেত্রে বাঁকা পথে চলে যায়, বক্র হয়ে যায়, ইলহাদ করে, কোন নামের ব্যাখ্যা করে, অথবা কোন নামের সাথে অন্য একটা শব্দ জড়িয়ে দেয়, যেমন কুদরতি হাত, কুদরতি চোখ, কুদরতি পা ইত্যাদি, এইভাবে যারা ইলহাদ করে, আল্লাহ বলছেন জারু, এদেরকে বর্জন করো, এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, এদের থেকে সম্পর্ক ছিন্ন করে নাও, এরা তোমাকে সর্বনাশ করবে।